কি ঘোষণা দিয়ে পত্রিকা অফিস হামলা করতে যাচ্ছে, আগুনে পুড়িয়ে দিতে চাচ্ছে, এবং সেই আগুনে পুড়িয়ে দেওয়ার কিরকম ব্যাপার? এই লিস্টারে যখন আগুন লাগায় তখন সেখানে তাদের 27-28 জন সংবাদকর্মী সাংবাদিকরা সেই ভবনের ভেতরে ছিলেন। তারা আগুনে আটকা পড়ে গেছেন, নিঃশ্বাস নিতে পারছিলেন না। এইরকম অবস্থায় সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িও আসতে দেওয়া হয় না। আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছিল? সরকারের কোন কোন উপদেষ্টা কে ওখানে গিয়েছেন, কি দায়িত্ব পালন করেছেন, সেই জবাবদিহি সরকারকে করতে হবে। নাকি সরকার ফ্যাসিবাদী পতিত ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করছিল, আজকে তার বিপরীতে আরেক দল নতুন ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, এবং সেইটাকে কি সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে? এক ফ্যাসিবাদের পাল্টা আরেক ফ্যাসিবাদের চারা সেইখানে জন্ম কিংবা তাদের উত্থানে সহায়তা করছে। আজকে এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে, এবং আমাদের সতর্ক সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের রায় ছিল বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এইখানে মত পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, রাজনৈতিক দল আলাদা থাকবে, মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু কোন জবরদস্তি কায়েম করা চলবে না। একটা যে কোনো বিচারের গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে সেখানে সংবাদ মাধ্যম, গণমাধ্যম অপরিহার্য বিষয়। কাজে এই গণমাধ্যমের উপরে হামলা মানে গণতন্ত্রের উপরে হামলা। আর একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের উপর সে দাঁড়িয়ে আছে, তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের উপরে হামলা।